আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে ফেসবুক মনিটাইজেশনের সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো। আপনি কিন্তু চাইলে খুব সহজেই কিন্তু ভিডিওটি দেখে আপনার যে কোনো সেটআপ কিন্তু কমপ্লিট করতে পারেন। তো আমাদের কিন্তু এমন হয় অ্যাড অন রিল সেটআপ আসে, তারপর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে, কিন্তু আমরা দিতে পারি না। এমনও হয় কিন্তু যে অনেক দেরি হয়ে যায়, যার যার জন্য আমাদের সেটআপটা কিন্তু চলে যায়। আপনি কিন্তু চাইলে আপনার ফেসবুকের যে কোনো সেটআপ কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসছে, এইটা আমি আপনাদের কমপ্লিট করে দেখাবো। তো অন্য অন্য সেটআপগুলোও কিন্তু ঠিক সেমভাবে আপনারা করে নিতে পারবেন। তো যাদের এই ফেসবুকে মনিটাইজেশন সেটআপ আসে নাই, তারা কিন্তু চাইলে শিখে নিতে পারবেন, যাতে নেক্সট টাইমে আপনার ফেসবুকের মনিটাইজেশন সেটআপটা দিতে কোনো প্রকারের সমস্যা না হয়। তো এ টু জেড সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কি করবেন, প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকে। ফেসবুকে আসার পর এই নোটিফিকেশনে যদি ক্লিক দিই, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ইনভাইট করা হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের যদি দেয় তাহলে আপনারাও কিন্তু এখানে এইরকম দেখতে পারবেন। তো এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড লেখা, এখানে ক্লিক দিবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা, তো এই মনিটাইজেশনে ক্লিক দিবেন। মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা কি করবেন, এই সেটআপ অপশনে ক্লিক দিবেন। সেটআপে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গেট স্টার্ট। তো আপনারা কি করবেন, এই গেট স্টার্ট এইটাই ক্লিক দিবেন। এইটা ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ডান পাশে উপরে এইটাই ক্লিক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা, এই নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নাম, লাস্ট নাম এবং জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কান্ট্রি দেওয়া আছে, এখান থেকে আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো উপরে প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি দেওয়া আছে, আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তারপরে 2 নম্বর অপশনটিতে ক্লিক দিবেন। 2 নম্বর অপশনে ক্লিক দেওয়ার পর এখানে 1 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটাই ক্লিক দিবেন। তারপর আপনারা কি করবেন, এই নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখানে আপনার ফার্স্ট নামটি দেখা যাচ্ছে, তারপরে যে নামটি এটা না দিলেও সমস্যা নেই, এটা দেওয়া লাগবে না। তারপর আপনার লাস্ট নামটি কিন্তু দেখা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে কিন্তু আপনার জন্ম তারিখ। তারপর এখানে দিতে হবে প্রাইমারি অ্যাড্রেস, অর্থাৎ আপনার অ্যাড্রেসটি এখানে আপনি দিয়ে দিবেন। সিটি দেওয়ার পর তারপরের অপশনে ক্লিক দিয়ে আপনি আপনার বিভাগটি দিয়ে দেবেন। তো আমি খুলনা বিভাগে আছি, তাই আমার খুলনা বিভাগটি আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিতে হবে পোস্ট কোড, আপনি আপনার পোস্ট কোডটি আইডি কার্ডের অপর পাশে কিন্তু পেয়ে যাবেন, 4 ডিজিটের একটি পোস্ট কোড। তারপরে দিয়ে দেবেন একটি ফোন নাম্বার, তো আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে যে কোনো একটি জিমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন। জিমেইল অ্যাড্রেসটি দেওয়ার পর আমাদের এখানে কিন্তু টিন সার্টিফিকেটের নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দেবেন। তো যাদের এই টিন সার্টিফিকেট নেই তারা কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারে না। তো ইউটিউবে কিন্তু সার্চ করলে অগণিত ভিডিও পেয়ে যাবেন। তো এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি খুব সহজেই টিন সার্টিফিকেট বানাতে পারেন। তো আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটি কিন্তু দিয়ে দিছি। তো আপনারাও আপনাদের টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে নিচে এই টিক মার্কটি অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আসছে, এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন আসছে। তো আপনারা কি করবেন, প্রথম অপশনে ক্লিক দিবেন। তো যাদের পেপ্যাল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু নিচের অপশনে ক্লিক দিয়ে আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাড করতে পারেন। তো আপনারা কি করবেন, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইটাই ক্লিক দিবেন। তো এইটাই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে কিন্তু আমাদের সুইপ কোড দিতে হবে।
তো আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি এখানে দিতে চাচ্ছেন, ক্রোম ব্রাউজারে গিয়ে ওই ব্যাংকের নাম লিখে সুইফট কোড লিখলে কিন্তু আপনার ব্যাংকের সুইফট কোডটি কিন্তু পেয়ে যাবেন। তো ওখান থেকে সুইফট কোডটি এনে এখানে বসাই দেবেন, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে। তো সুইফট কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখা আসছে পে আউট মেথড, এইটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো আপনারা কি করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন ইয়াস নো। আপনি যদি আমেরিকার বাসিন্দা না হন তাহলে এখানে নো দিবেন, আর যদি আমেরিকার হন তাহলে কিন্তু এখানে ইয়াস দিতে হবে। আর ভুলেও যদি আপনি ইয়াস দেন তাহলে কিন্তু সমস্যা হবে। তো এখানে কি করবেন, আপনারা নো দিয়ে দিবেন। নো দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা, এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুল নামটা দেখা যাচ্ছে। তো তারপরে আপনারা কি করবেন, এই সিলেক্ট অন লেখা এইটাই ক্লিক দিবেন। তো এইটাই ক্লিক দিয়ে আপনি যে কান্ট্রিতে আছেন ওই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তারপরে কি করবেন, এই টিক মার্কটি অন করে দিবেন। তো আপনি যদি আমেরিকান না হন তাহলে কিন্তু ওই দ্বিতীয় টিক মার্কটি অন করবেন না, কারণ এটা শুধুমাত্র আমেরিকার বাসিন্দাদের জন্য। তো তারপর কি করবেন, এই নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এইরকম একটি ফর্ম চলে আসছে। তো এখানে কিন্তু আপনার যেগুলো পূরণ করছেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো ভালো করে দেখে নেবেন কোনো প্রকারের জন্য ভুল না হয়। তো ভুল হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হবে না। আর যদি কোনো প্রকারে ভুল হয় তাহলে এই ব্যাকে ক্লিক দিয়ে কিন্তু আপনি চাইলে আবার খুব সহজেই ওইটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমার যেহেতু সব ঠিক আছে তাই আমি নেক্সটে ক্লিক দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেস শো করছে। তো এখানে কিন্তু আমাদের গ্রামটা এবং বাগেরহাট, খুলনা পোস্ট কোড এইগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আপনার অ্যাড্রেসগুলোও কিন্তু দেখা যাবে। তো এখানে আপনার কোনো কাজ নেই, এখানেও নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে আবারও আমাদের কান্ট্রিটি অ্যাড করতে হবে। তো তার জন্য এইটাই ক্লিক দিয়ে আপনার কান্ট্রিটি আপনি অ্যাড করে নেবেন। কান্ট্রিটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আসছে, এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু আপনার সাইন দিতে হবে। তো তার আগে এই টিক মার্কটি অন করে দিবেন। টিক মার্কটি দেওয়ার পর এই যে এখানে কিন্তু আপনার সাইন দিতে হবে, আর অবশ্যই কিন্তু সাইনটি মনে রাখতে হবে, হোক সেটা আপনার নাম বা অন্য যাই দেন না কেন যেন মনে থাকে। তো এটা আপনার কিন্তু প্রয়োজন হতে পারে, তাই যেন মনে থাকে এরকম একটি নাম এখানে লিখে দিবেন। নামটি দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আসছে, এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করছে। তো এখানে কিন্তু আপনি এত সময় যেগুলো ফর্ম পূরণ করছেন সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো অবশ্যই ভালোভাবে কিন্তু চেক করবেন কোনো প্রকারের জন্য ভুল না হয়। তো যদি ভুল হয় তাহলে এই যে এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো একবারের জায়গায় কিন্তু 5 বার দেখে নেবেন জানি কোনো প্রকারের ভুল না হয়। তো যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্মে ক্লিক দিবেন। তো সাবমিট ফর্মে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা আসছে, এই ডানে ক্লিক দিবেন। তো ডানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশন। তো এখানে আপনারা কিছু সময় ওয়েট করবেন। তো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে খুব সহজেই আপনার সেটআপটাও কমপ্লিট করতে পারেন। তো এখন থেকে যে ডলারগুলো ইনকাম হবে সেগুলো কিন্তু আমার এখানে এসে জমা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।